मेहमान माननीय ओलामाए सवादे आजम श्रद्धा भाजन समवेत बहिरागत समागत প্যান্ডেলে উপস্থিত মুসলিম সুধীবিন্দু পর্দার বাহ্যের সম্মানীয় লজ্জাশীলা মাতা ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله الطيبين الطاهرين المتطهرين والسلام على الأئمة المجتهدين خصوصا على الإمام الأعظم أبي حنيفة وأحبابه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن الحكيم والفرقان المجيد في شان حبيبه الكريم والرؤوف الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله ربنا وتعالى وبلغنا رسوله الأعلى ونحن على ما قال من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود পাঠ করুন اللهم مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم نظر آتی ہے ہوا دنیا میں ناسازگار اپنی नजर आती है हवा दुनिया में नासाजगार अपनी गुले बागे खलीली भेजते बादे बहार अपनी तरीके मुस्तफा को छोड़ना है वजह बर्बादी तरीके मुस्तफा को छोड़ना है वजह बर्बादी इसी से कौमे मुस्लिम हुई है जमाने में बेइक़्तिदार अपनी हमें करनी है शहनशाह मतह की रज़ा जुई हमें करनी है शहनशाह मतह की रज़ा जुई गर वो हो गए तो रहमत परवरदिगार अपनी आज के जो महती अनुष्ठान जो उद्देश्य अनुष्ठित आशा रखी हमार चे अपनारा बेचे गया ये बात शरीफ 28 फाल्गुन बाला नगरे গদির জিনাতের উপলক্ষে উরুসে মুবারক উদযাপিত হয়। তাই 14তম গদ্দি নসির তত্ত্বাবধানে উদ্যোক্তায় আজ সভা অনুষ্ঠিত, কিন্তু আজ মাজার মশলা অনুযায়ী দু প্রকারের হয়ে গেছে। কেউ ভাবে যে মাজারে আর কিছু ভাবছে যে মজারে। মুফতি সাহেব কিবলা আলহি হিসাবে কাবা উনি খুলে বললেন না, কিন্তু অনেকেও বুঝতে পারলেন না, শেষে খুলেও বললেন তবুও আপনারা বুঝতে পারলেন না। তো যাই হোক, উনি যখন বললেন না তো আমিও বলবো না। আজ এই স্টেজের প্রথম শ্রোতা হিসাবে আমি এসেছি, হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে পীর কিবলা নিজের মুবারক হস্ত দ্বারা আপনাদের সম্মুখে আমাদের মস্তকে পাগড়ি বাঁধল একটি কারণে, যে এই সভার পূর্ণ রেসপন্সিবিলিটি সভা কিভাবে চালিত হবে এই দায়িত্ব দেখাশোনার কাজ পূর্ণ অর্পণ করলাম। প্রথমে মুফতি বাঙ্গালা মুহাক্কিক ইয়াস মুফতি নঈমুদ্দিন সাহেব কিবলা মাদ্দাদিল্লাহুল আলী, কিন্তু আপনারা এটাই
রেসপন্সিবিলিটি, জিম্মেদারি আমাদেরকে দিলেন। আর সভার সভাপতি এই কারণে হয় যে সভা ওই সভাপতি দ্বারা চালিত। সিরনি বাঁটার জন্য নয়, পানি বিতরণ করার জন্য নয়, আপনাদের উপরে গোলাপ জল ছিটাবার জন্য নয়, সভা চালিত করার জন্য সভাপতি নির্বাচন করে। কিন্তু আপনারা এটাই দেখলেন যে সভাপতি নির্বাচন হলো, কিন্তু অপর দিকে যদি দেখতে চান তো দস্তগীরের সুবহানাল্লাহ বারকাতে আমরা আশ্রয়ে আশ্রিত হলাম। কারণ যিনি দস্তগীর হবেন, বাংলা হ্যান্ডবিলে ফার্সি শব্দ আশা করছি বেশিরভাগ আলেম ওলামা তো জানছেন, কারণ আরবি, উর্দু, হিন্দি, ফার্সি সমস্ত ভাষার অপারেশন করনেওয়ালা সার্জন হয়েছেন ওলামায়ে দ্বীন, আর খাস করে ওলামায়ে সওয়াবে আজম, যে ওলামার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিশকাত শরীফ প্রথম দিকে, ইমামে বুখারী সাহেবে মিশকাত, সিয়াসিদ্দার মুহাদ্দিসিন, ইনারা কত বড় আল্লাহর ওলি যে ওনারা জানতেন যে আমাদের দেহান্তরের পরে, মহাপ্রয়াণের পরে কিছু কিছু জামাত হবে যারা নিজের লেখনী লেকচারার দ্বারা আহলে সুন্নাতকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এই কারণে খাঁটি খাঁটি দামি দামি আকীদা সংযুক্ত হাদিসগুলোকে ওনারা হাদিসের প্রথমে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। তো মিশকাত শরীফে বলেন যে ইত্তাবিউ সওয়াদাল আযম ফাইন্নাহু মান সাদা সুজরা ফিন্নার, কে হে মানব জাতি, নিজের কল্যাণের জন্য তোমরা বড় জামাতের অনুসরণ করো, আর বড় জামাত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বলুন সুবহানাল্লাহ। কারণ ফাইন্নাহু মান সাদা সুজরা ফিন্নার, কারণ এই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যিনারা দলচ্যুত হয়ে গেলেন ওনারা জাহান্নামী হয়ে গেলেন। তো এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বুঝতে পারছেন দস্তগীর মানে যিনার পৃষ্ঠপোষকতা সবারই উপরে থাকেন, উনি হলেন দস্তগীর। আর ওনার স্টেজে কেউ যদি নিজেকে সভাপতি দাবি করে তো বেয়াদবি হয়ে যাবে, কারণ সভাপতি দ্বারা স্টেজ চালিত আর দস্তগীর দ্বারা দুনিয়া চালিত। এই কারণে দস্তগীরের স্টেজে কোনো সভাপতি হয়েছে। কোরআন ঘোষণা করেছে, কুল বলে দিন হে আমার অন্তরঙ্গ বন্ধু, হে আমার মনোনীত মানবপুত নির্বাচিত, স্বর্গ হতে মর জগতে মানব কল্যাণ হেতু প্রেরিত মহামানব, উদার চেতা, কোরআন ব্যাখ্যাতা, ভবিষ্যৎ জ্ঞাতা নবী বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরা, যে আমি লেকচারারের বিনিময়ে আমি যে ইসলাম প্রচার করছি এর জন্য, আমি যে ইহাদ করছি এর জন্য তোমাদের কাছে পয়সার দাবি করি। আজকাল তাবিজ লিখলে পয়সা চাইছে, গোলাপ জল ছিটাইলে অন্য কিছু চাইছে, কিন্তু কোরআন বলে যে হে নবী ঘোষণা করে দিন যে আমি তবলিগের কারণে তোমাদের কাছে পয়সা চাচ্ছি না। কি চাইছি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা নিজেদের মনের আসনে আহলে বাইতের মহব্বতকে রাখো। এই আহলে বাইত জিনাদের ব্যাপারে মিশকাত শরীফের হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না মিসলা আহলে বাইতিন ফিকুম মিসলা সাফিনাতিন নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাসাল্লাফা আনহা গরাকা। হে মানব জাতি, শুনে রাখো, আমার আহলে বাইতের অস্তিত্ব তোমাদের মধ্যে ওইরকম যেমন মহাপ্রাবণে নূহ আলাইহিস সালামের নৌকার অস্তিত্ব ছিল, বলুন সুবহানাল্লাহ। আর এর উপরে যে শহর হয়ে গেল, নাজাত পরিত্রাণ পেয়ে গেল। আর যে হিংসা করে দল বেঁধে এর এগেইনস্টে লড়তে লাগলো বা আন্দোলন করলো, ওরা জাহান্নামী হয়ে গেল। এই আহলে বাইতকে বাড়ানোর জন্য, এদের মর্যাদা গুরুত্ব প্রচারের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শুরুতে একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো আলা।
কিন্তু আলা এমনই একটি শব্দ যে তর্জমা করলে বুঝতে পারবেন শব্দার্থ, কিন্তু আর ভাবার্থ কি একটু ভিতরে যেতে হবে। আপনারা যদিও হোকিং নিয়ে থাকেন, কিন্তু 11,000 কারেন্টের তার নিশ্চয়ই দেখেছেন। 11,000 কারেন্টের তারে কয়েক ভাষায় কিছু সংকেত থাকে, থাকে না থাকে না থাকে বিভিন্ন ভাষায়, তাকে ওই ভাষার লোক এসে সচেতন হয়ে নিজেকে বাঁচিয়ে দেয়। কারণ যাতে অনাড়ি লোক নিজের অস্তিত্ব হারিয়ে, প্রেম করতে হারিয়ে ওর কাছে না গিয়ে নিজেকে যাতে হারিয়ে না ফেলে, এই কারণে কিছু সংকেত থাকে। আর এই হাদিসে ও কারেন্টের সংকেত থাকে এই কারণে যে মানুষের জান হারিয়ে যাবে, জানকে বাঁচাবার জন্য সুবহানাল্লাহ সরকারের তরফ থেকে কিছু সংকেত থাকে। আর আহলে বাইতের আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকেত স্বরূপ একটি শব্দ ব্যবহার করেছে, সেটি হলো আলা। কারণ কারেন্টে যদি হাত দিয়ে যায় তো মানুষের জান হারিয়ে যাবে, কিন্তু আহলে বাইতের সাথে কেউ যদি লড়তে চায় তো ঈমান হারিয়ে যাবে। এই কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার হুঁশিয়ার হয়ে যাও, আমার আহলে বাইতের অস্তিত্ব পাওয়ার সুবহানাল্লাহ সবকিছু উত্তম, তোমাদের মধ্যে অতি উত্তম। ওই রকম যেমন নূহ আলাইহিস সালামের কাস্তির অস্তিত্ব নিজের যেমন, এই আহলে বাইতকে সামনে রেখে কোন শায়ের কিছু বলেছেন। আর এই আহলে বাইতের সুবহানাল্লাহ যিনি উৎস, উনাকে সামনে রেখে কিছু বলেছেন। তিনি হলেন শেরে খোদা, মুশকিল কুশা, ফাতেহে খাইবার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ये हजरत आली के ছিলেন सुपर पावर फरिश्ता जिब्रील अमीन अलैहिस्सलातु व तस्लीम। ऐसे हजरत आली के बोले या अली कुल मन आना, के ये अली बोलो आमी के। जिब्रील अमीन मानव रूपे ऐसे उनाके बोलते हैं हे अली बोलो आमी के। तो हजरत आली उनार प्रश्न করার আগে বললেন যে আনতা জিব্রিল আলাইহিসসালাতু। আমাদের মতো যদি বেড়ে মানুষ হতো তো বলতাম যে অনেকদিন পর তো ফোনও করবো না, চিঠিও আসেনি, দেখতেও পাওয়া যায় না, চিনতে অসুবিধা হয়েছে। কিন্তু জিবরিল আমিনের প্রশ্ন শেষ হয়নি, হযরত আলী বলে দিলেন যে আপনি জিবরিল আছেন। তুমি বলেন জি আমি তো ফেরেশতার রূপ নিয়ে আসিনি, আমি মানব রূপে রূপান্তরিত হয়ে তোমার কাছে এসেছি। হে আলী তুমি কেমন করে জানলে? তো হযরত আলী কি বলছে শুনুন, কি হে হুজুর আপনি যখন আমাকে প্রশ্ন করেন যে আমি কে, তো সুবহানাল্লাহ আলামে লাহুতকে দেখে নিলাম, সমস্ত সৃষ্টি নিজের জায়গাতে আছে। আলামে জাবারুতকে দেখলাম, সমস্ত সৃষ্টি নিজের জায়গাতে আছে। আলামে নাসুতকে দেখলাম, সমস্ত সৃষ্টি নিজের জায়গাতে আছে। আলামে মালাকুতকে দেখলাম, সমস্ত সৃষ্টি নিজের জায়গাতে আছে। লৌহে মাহফুজকে দেখলাম, সমস্ত সৃষ্টি সমস্ত জ্ঞান নিজের জায়গাতে আছে। কিন্তু জিবরিলকে পেলাম না, এই জন্য বলতে বাধ্য হলাম আমরা জিবরিল। আপনারা হয়তো বলবেন যে আর প্রশ্ন শেষ হয়নি, হযরত আলী বলে দিলেন যে আনতা জিবরিল। জিবরিল আমিনকে বোঝা উচিত ছিল যে নিশ্চয় পাওয়ারওয়ালা আছে, কিন্তু এতখানি ঘুরে আবার দরকার কি? কুমারসান্ডা দেখলাম, সালিসান্ডা দেখলাম, বাড়া দেখলাম, লহপুর দেখলাম, হজরপুর দেখলাম, তবিপুর দেখলাম, সাইদাপুর দেখলাম, অমুক তমুক সব সারা জাহান দেখলাম, সমস্ত সৃষ্টিকে দেখলাম। বলার কারণটা এর একটাই কারণ, যাতে কোন ইহুদি, কোন নাসরানি, কোন দেওবন্দি ফারাজি, কোন কাফের অস্বীকার না করতে পারে ওলির কালামতিকে। এই জন্য হযরত আলী নিজের জীবনটার সাথে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে যে আমি নবীর পাওয়ারে সুপার পাওয়ার হযরত আলী আছে। এই আলীকে সামনে রেখে কোন শায়ের পড়েছেন যে খামোশ হে ও তো দিন কি পহচান আলী। হযরত আলী শেরে খোদা যখন চুপচাপ বসে থাকতেন তো ইসলাম কি জিনিস বোঝা যেত। আর আমাদেরও বোঝা যায় বছরে কয়েকটা দিন, ঈদ বকরিদের দিনে, কারণ জীবনে নামাজ পড়ি না, বিহার তরফ থেকে যে টপিটা এসছে লাল বর্ণের টপি, ওইটা পেঁধে আবু জামাতে, ওই দিন বোঝা যায় যে আজ ঈদ। আর কোরবানি সুবহানাল্লাহ সিং ভাঙা গরু আগে জামাতে ভিড় ভাড়া হয় তো বোঝা যায় যে আজ কোরবানি। আর আমাদের দেশের প্রচলন
সবে বরাতে হালুয়া রুটি, ফকির ফাকরার অত্যাচার, মানুষের ভিড়ভাড়, জামাই শ্বশুরের সুবহানাল্লাহ একত্রিততা, এগুলার কারণে বুঝতে পারা যায় যে ইসলাম কি জিনিস। কিন্তু হযরত আলী চুপচাপ থাকতেন তো বুঝা যেত ইসলাম কি জিনিস। এই জন্য বলেন খামোশ হয়েও তো দিন কি পহচান আলী হে, গর বলে তো লাগতা হে কুরআন। উনি যখন বলতেন তো মনে হচ্ছে যে জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে এখনই কোরআন দুনিয়াতে। गर बोले तो लगता है कुरान अली है, कुरान तो देता है हमें दावत ईमान। যে কোরআন লোহে মাহফুজে আছে, সংরক্ষিত, স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ, কাল কিয়ামত রাত পর্যন্ত থাকবে। এই কোরআন সারা পৃথিবীর মানুষকে সৎ পথের দিকে চালিত করার জন্য দাওয়াত দিচ্ছে। কোরআন তো দেতা है हमें दावत ईमान। আচ্ছা, আপনারা ট্রাফিক পুলিশ দেখেছেন? ট্রাফিক ভিড় নিবারণ করা, ক্লিয়ার করা ট্রাফিক। উমরপুরে দেখবেন ঠিক ফুলতলা ঢুকতে ওর কোন স্টেজ নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে, বসারও কোনো সুযোগ নাই। মন যখন হয়তো চার দোকানে, গাঁজার দোকানে, বিড়ির দোকানে বসে থাকে। উমরপুরে আসেন তোমার পোস্ট উঁচাতে, কালিয়া চকে যান তো এক মানুষ ওপরে, ইউপি আপনি যান আজমগড়ে যেখানে টেকার ফেকার বেকার বানায় ওখানে সুবহানাল্লাহ 1.5 মানুষ ওপরে ট্রাফিক স্টেজ। তো আমরা ছোট ছিলাম, বুদ্ধিহারা, গবেষণা করতে লাগলাম যে উমরপুরে যে ট্রাফিক আছে ও ট্রাফিক, কালিয়া চকে যে আছে ও ট্রাফিক, উমরপুরে যে সুবহানাল্লাহ ট্রাক ঘেরিয়ে আদায় করছে ও ট্রাফিক, ইউপিতে যে আছে ইউ ট্রাফিক। ট্রাফিক স্তরে সব অ্যাকচুয়াল, কিন্তু স্টেজে পার্থক্য দেন। ও যা বেতন পাবে ইও যা বেতন পাবে, ও যে ইউনিফর্ম পেয়েছে সরকারের তরফ থেকে ইও ইউনিফর্ম পাবে, ওরও যা ডিউটি এরও তা ডিউটি, কিন্তু স্টেজে পার্থক্য। তো বোঝা গেল যে যেখানে যেমন ভিড় আছে ওই ভিড়টা ক্লিয়ার করার জন্য ওই হিসাবে ওকে স্টেজ বানাতে হবে। উমরপুরে কম ভিড় আছে, নিচু স্টেজ। কালিয়াচকেও আরো ভিড় আছে, 6 দিকের রাস্তা একদিকে, ওই জন্য উঁচাতে আছে। আর ইউপিতে সুবহানাল্লাহ 20 জায়গার রাস্তা একত্রিত হয়ে লাইন ক্লিয়ার হয়েছে, ওই জন্য একটা গাছ উপরে। তো বোঝা গেল দুনিয়ার ভিড় নিবারণ করার জন্য ওই সমস্ত স্টেজের দরকার। আর সারা পৃথিবীর কুফর শিরক সুবহানাল্লাহ দূর করে হিদায়াতের দিকে মানুষকে চালিত করার জন্য যে কোরআন এসেছে, এই জন্য সর্বোচ্চ সম্মানিত স্টেজ লোহে মাহফুজে আল্লাহ রেখেছে। तो कुरान को देता है हमें दावत ईमान, और ईमान कहता है मेरी जान अली है। बागे नबूवत में कली नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मनोरंजन उद्याने 20 स्वरूप जगह कली बोले। बागे नबूवत में कली फातिमा ज़हरा हसनैन दो फूल तो गुलजार अली है। बागे नबूवत में कली फातिमा ज़हरा हसनैन दो फूल तो गुलजार अली है। और ये उम्मत मोहम्मदी ना मिटी है ना मिटेगी, क्योंकि इस आखिरी उम्मत के निगहबान अली है। नुमाया है सभी अहले बेलाया। আপনাকে আমাকে কজন আছে না, যদি বিয়ে হয়ে যেত শ্বশুর শাশুড়ি, আর যাদের বিয়ে হয়নি মা বাবা আত্মীয় স্বজন বেশি চেনে না। এখান থেকে কালিয়াচক দেন তো আপনাকে চিনার দিতে হবে যে আমি অমুকের বেটা, অমুকের জামাই, ঠিক না বেটি? কেউ চিনে না, যত বড় বক্তা হোক। আজ পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত বক্তাকে মুখ খোলানেওয়ালা তিনি হয়েছেন সাইদুল হাদিস আল্লামা আবুল কাসেম কালিম। আমাদের গর্ব নয়, ধ্রুব সত্য। কারণ এত সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত মেনেছে। আব্বা যেদিন মারা যায় ইন্তেকাল করে, তার পরের দিন দেওবন্দি 13টা সাইকুল হাদিস এসেছিল। সুন্নি তো এসছেই, দেওবন্দি 13টা সাইকুল হাদিস, যে আমরা অনেক দূরে ছিলাম কিন্তু পেপার স্বরূপ, পেপারের মাধ্যমে আমরা খবর পেলাম, এই কারণে আমরা এলাম। তো এখানে আবুল কাসেমকেও সারা পৃথিবী চেনে না, শুধু পশ্চিমবঙ্গে। বা যে যেমন স্টেজে হোক ওকে ওই এর মধ্যেই উদীরবদ্ধ থাকে। तो शायर बोले उम्मत में नुमाया है
है सभी अहले बेलायत। किंतु जिनारा अहले बैत, जिनारा ওলি আর ওলি বলে ওনাদেরকে, जिनारा আধ্যাত্মিকতার সুবহানাল্লাহ স্টেজকে ত্যাগ করে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুবহানাল্লাহ খোদার সুবহানাল্লাহ ইয়াদে নিমগ্ন করে দিয়েছে, ওনারাই হলেন আহলে বেলায়াত। জিনাদের মধ্যে লোভ লালসা থাকবে না, জিনাদের মধ্যে সুবহানাল্লাহ দুনিয়ার মহব্বত থাকবে না, জিনাদের মধ্যে শুধু হেদায়েতই থাকবে, ওনারাই হলেন আহলে বেলায়াত। আর জিনারা আহলে বেলায়াতের স্টেজে আছেন, ওনাদেরকে সারা পৃথিবী চিনে। গৌসে আজমকে কে চিনে না বলেন? যে মানতে চায় না ও জানে যে গৌসে আজম সব থেকে বড় পীর সাহেব। হযরত সাবির কালিয়ারি রহমতুল্লাহ আলাইহিকে কে চিনে না? হুজুর আলাউল হক পান্ডবী রহমতুল্লাহ আলাইহিকে কে চিনে না? হুজুর আইনায়ে হিন্দ সুবহানাল্লাহ আইনায়ে হিন্দ রহমতুল্লাহ আলাইহি মুসান্নিফ রাইটার হেদায়াতুন নাও বিখ্যাত গ্রামারের কিতাবকে কে চিনে? কারণ ওনারা সবকে চিনেন না, কিন্তু সারা পৃথিবীতে যেখানে মানুষ আছে ইনাদেরকে সব চিনেন। তাই জন্য বলছেন উম্মত মে নুমায়া है सभी अहले बेलायत, उम्मत में नुमाया है सभी अहले बेलायत, और बेलायत के सरताज भी अली है। কখনো কখনো ডবল জামাতের সঙ্গে যখন ঝগড়া হয়ে যায় তো ই চাহাবে ইয়ার ক্ষতি কিভাবে হবে, ই চাহাবে ইয়ার ক্ষতি কিভাবে হবে। আর এদিকে যদি আপনারা না দেখেছেন তো ইয়ার সঙ্গে যখন দুটা ফকির একই বাড়িতে ঢুকবে, শুরুদিন হয়তো চেক করে দেখবেন আলাদা আলাদা যদি ফকির আছে, তোমরা যে মা তোমরা একসঙ্গে আসো, অত ঝগড়া দেখবেন অল্প যদি ও দুটা বেশি পায় ই খালি মনে মনে বিষাবে। বিষয় কি বিষয় না যে একই সাথে এলাম আমিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে বলতে সারা রাস্তা বিষাবে। এত ফকির ফাকলার কথা, যখন দুটো দল লড়বে, চাই সিপিএম হোক আরএসপি হোক কোনো পার্টি হোক, যখন লড়বে তখন চাইবে যে ওর ক্ষতি কিভাবে হবে, এর ক্ষতি কিভাবে হবে। তাই কবি বলছেন যে হযরত আলী সুবহানাল্লাহ আদর্শ দেখুন, ওনার শিষ্টাচার দেখুন, ওনার আদত অভ্যাস দেখুন कि है मर्द मुकाबिल को भी पीने की इजाजत। हजरत अली शेरे खुदा मुश्किल कुशा फाते खैबर, इना संगे हजरत हामिद मुआविया রাদিয়াল্লাহু তাআলা আন ইনাদের খাতায় ইস্তেহাদি হয়ে গেছে। তো হজরত আলী হজরত হামিদ মুআবিয়া রাস্তাকে বন্ধ করেন, কিন্তু দুশ্মনরা চাইবে যে অপর দুশ্মনের সমস্ত জিনিস বন্ধ হয়ে যাক যাতে ও ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়, কিন্তু হযরত আলী চান तो है मध्य मुकाबिल को भी पीने की इजाजत, है मध्य मुकाबिल को भी पीने की इजाजत। सिद्दीन के मौके पे भी जिशान अली है, खामोश है और तो दिन की पहचान अली है, कर बोले तो लगता है कुरान अली है। आज के जो महती অনুষ্ঠানে আপনারা হাজির হয়েছেন, হ্যান্ডবিলে পড়লেন আপনারা যে এটা উরুস, কিন্তু একে উরুস কেন বলে? মিশকাত শরীফের হাদিস খুলে দেখুন, যখন মুমিন বান্দা কবরে সাহিত্য হয় তো তিনটা প্রশ্ন করা যায় ওকে। মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার ধর্ম কি, আর মা তাকুলু ফি হক্কে হাযা রাজুল, তিনটা। আর আল্লাহ কত বড় মেহেরবান যে কবরে কি প্রশ্ন হবে ওটাও আউট করে দিয়েছে, কটা হবে ওটাও আউট করে দিয়েছে, আর এর উত্তর কি হবে ওটাও আউট করে দিয়েছে। ইয়ার সত্ত্বেও কেউ যদি ফেল হয় তোর মতন ভেদা ছাত্রকে কবরে না যাওয়াই উচিত, ঠিক না বে ঠিক? আজ কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হলো, তো একটা প্রশ্ন আউট হয়ে গেছিল, তো যে মুখ্যমন্ত্রী ছড়া দিন মগ্ন তাহারি হয়ে গেছিল যে সারা পশ্চিমবঙ্গের কোশ্চেন আউট হয়ে গেল। এত কোশ্চেন তৈরি করতে আদেশ আমাদের পশ্চিমবঙ্গ দিতে হবে। কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে নবী আকরাম সুবহানাল্লাহ সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে যে কবরের তিনটা প্রশ্ন হবে, বেশি হবে। আর তিনটা প্রশ্ন কেন হয় এটা আমি বলে দিই। সারা পৃথিবীর মানুষের মধ্যে জান্নাতি মানুষ খুঁজতে গেলে তিনটি প্রশ্ন করতে হবে। আলেম ওলামা আমার থেকে বড় জিনাদেরকে আমি অনুমতি দিয়েছি, উনি আমাদের মাথায় চলার ক্ষমতা রাখেন, এহেন ওলামায়ে কেরাম বসে আছে। তিনটি প্রশ্ন কবরে এই কারণে হয় যে সারা পৃথিবীর মানুষের মধ্যে জান্নাতি মানুষ খোঁজার জন্য তিনটি প্রশ্ন লাগবে, একটাতেও হবে না, চারটাতেও হবে না, পাঁচটাতেও হবে না, দুটাতেও হবে না, তিনটাই লাগবে।
এই জন্য যখন প্রথম প্রশ্ন বলবে মান রব্বুকা, তো ইয়াতে ঈশ্বরবাদী আর অনিশ্বর আলাদা আলাদা হয়ে গেল। যারা খোদাকে মানে আর যারা খোদাকে মানে না আলাদা আলাদা হয়ে গেল। ও যখন বলবে রব্বি আল্লাহ, তো বুঝা গেল যে খোদাকে মানে। কিন্তু শুধু খোদাকে মাননেওয়ালা মুসলমান হবে না, শুধু যদি নবীকেই মানে তো কোনদিন ও মুসলমান হবে না। এই জন্য কোন শায়ের বলেছেন कि खुदा को मानने वाला मुसलमान हो नहीं सकता, खुदा को मानने वाला मुसलमान हो नहीं सकता, बाजुस हुब्बे मोहम्मद कामिल ईमान हो नहीं सकता। যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ইবাদতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কে রিলেশন সুবহানাল্লাহ সংযুক্ত না করবে ততদিন পর্যন্ত মুসলমান হওয়া যাবে না। তো বোঝা গেল যে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহকে মেনেও মুসলমান হল না। এই জন্য দ্বিতীয় প্রশ্ন লাগিয়ে দিয়েছে যে মা দিন হোক, তোমার ধর্ম কি? তো যখন ধর্ম বলে দিবে যে দিনই আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, তবে ইহুদিবাদ চলে গেল, নাসরানি দূরে হটে গেল, সুবহানাল্লাহ খ্রিস্টান হটে গেল, আর যারা আল্লাহকে মানে সব হটে গেল। যাদের আকীদা গুমরাহ পথভ্রষ্ট ওরাও আল্লাহকে মানে, কিন্তু এই প্রশ্নতে ওরা হটে গেল। এখন থাকলো যারা নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু যারা নিজেকে মুসলমান দাবি করে এর মধ্যে সবাই জান্নাতি হবে না। কারণ মিশকাত শরীফের হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা কুল মা হিয়া ইয়া রাসূলুল্লাহ কুল মা আনা আলাইহি ওয়া সাহাবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা পৃথিবীর উম্মত 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, এর মধ্যে 70টি হবে জাহান্নামী, 1টি হবে জান্নাতি। তো সাহাবী জিজ্ঞাসা করলেন যে মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলকে? তো নবী বলেন যার মহব্বত, যে জামাতের উপরে আমার মহব্বত থাকবে, যে জামাতের উপরে সাহাবীর অনুসরণ থাকবে ও হবে জান্নাতি, আর বাকি সব জাহান্নামী। তো ইহুদি হটে গেল, ওরাও নিজেকে মুসলমান দাবি করছিল, কিন্তু ইহুদি হটে গেল, নাসরানি হটে গেল, সব হটে গেল। এতে দেওবন্দি হটে গেল, ফারাজি হটে গেল। কারণ যে দেওবন্দি ও ফারাজি সুবহানাল্লাহ যিনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করেন, হাদিসের প্রতিশ্রুতি অনুযায়ী এরা ইসলামের বাইরে। তো যখন বললে দিনই আল ইসলাম, আমার ধর্ম চলে ইসলাম, তো ইসলাম যারা মুসলমান তো নিজেকে ফারাজি মারাজি আরাজি সবাই দাবি করে, তো সবাই হবে না জান্নাতি। এই জন্য তৃতীয় প্রশ্ন দরকার যে মা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই আগত মহান ব্যক্তির প্রতি তোমার কি আকীদা? তো যে দেওবন্দি হবে হটে যাবে, ফারাজি হবে হটে যাবে, সবাই হটে যাবে, তো একমাত্র মাননেওয়ালা থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাআত। এই কারণে সারা পৃথিবীর ভিড়ের মধ্যে জান্নাতি দল সুবহানাল্লাহ চুজ করার জন্য যে প্রশ্নের দরকার ওটা 3টার দরকার, একটা তো হবে না, 4টা তো হবে না। কিন্তু যখন পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যাবে তো ফেরেশতা ওই ব্যক্তিকে বলবে যে নাম কানাওমাতিল আরুস লা ইয়াস্তাইকিলুকা ইল্লা মান হাব্বা ইলাইকা, কে হে ব্যক্তি আর তুমি শুয়ে যাও। যেমন সুবহানাল্লাহ প্রথম রাইতে তুলহা সুতে মৌলভী যত বড় হোক, প্রথম রাইতে হাসপাত হয়ে নামাজ বেশিরভাগ কাজা হয়ে যায়। হিসাব করতে যাই তো এই বাড়িতে আমার দাওয়াত, কাল তো আমার বাড়িতে খানা হবে, তো বিভিন্ন হিসাবের কারণে নামাজ কাজা হয়ে যাবে। কিন্তু ঘোড়া বিচে শুতে, প্রথম রাইতের জামাই ঘোড়া বিচে শুতে, কারণ বিয়েতে 2.5 লাখ টাকা পেয়ে আছে, আরো কিছু আগর মাসে পাবে। ওই হিসাব করতে করতে প্রায় 12টার পর গাঢ় ঘুম, ফজর কাজা। তদ্রুপ ফেরেশতা বলবে যে না শুয়ে যা, যেমন দুধা শুতে, আর তোকে কেউ উঠাবে না, কিন্তু ওই ব্যক্তি উঠাবে, ওই চোর উঠাবে যার প্রতি তোমার সুবহানাল্লাহ নিজের জীবদ্দশার সাথে সব থেকে বেশি ভালোবাসা ছিল। এক কথায় আল্লাহর হুকুম ছাড়া কিয়ামত পর্যন্ত তোমাকে এই কবর থেকে কেউ উঠাবে। তো এই হাদিসে কি বোঝা গেল? যিনারা মুমিনে কামিল, উলামায়ে হক্কানি, আউলিয়ায়ে কিবার, উনারা মরার পরেও সুবহানাল্লাহ কবরে শায়িত থাকেন, জেগে থাকেন, মরে না। এই কারণে তো ফেরেশতা বলে শুতে যাও। আচ্ছা, মরাকে কেউ কোনোদিন বলে আসবে যে শুতে যাও, খানিক পর মৌলভী আসবে তোমার জানাজা হবে, জীবিতকে বলবে, কিন্তু ফেরেশতা ওকে বলছে যে শুতে যাও। তো বোঝা গেল ব্যক্তি মরে নাই, জীবিত আছে। আর সুবহানাল্লাহ এই যে সাধারণ মানুষের মধ্যে, মুমিনের মধ্যে যদি এত পাওয়ার হতে পারে যে দেহান্তর করার পর, মহাপ্রয়াণ করার পর যদি
যদি কবরে জীবিত হতে পারে তো যিনারা আউলিয়া কেমন আছেন, উনারা কেমন ভাবে মরে থাকতে পারেন? এই কারণে ওনারা জীবিত আছেন। এই কারণে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রজা কা ফাজলে বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহের ফতোয়া মোতাবেক মেষ লেগে মাজারে আসা হারাম। কিন্তু এখনকার মশলা উল্টে। বাংলায় কি আজও সরে যাও, বহু বাজার যাবে উম্মরপুরের। বাংলায় কি আজও সরো? বাংলাতে বাপ আর চাচা আছে, তুই যে সরে যান আপনারা বহু পর্দা সহিত উম্মরপুরের হাট যাবে কোরবানির গরু কিনতে। হুঁশিয়ার, কারণ মাজারে আর দ্বিতীয় তর্জমা আমরা করছি মজারে, কিন্তু কিয়ামতে দূরের কথা যেমনই কবরে প্রথম পা রাখবেন সেই দিন থেকে আপনার হিসাব শুরু হবে। এই কারণে এখন থেকে সচেতন হয়ে যান। বলেছিলাম মহামন্ত্র কোরআন মাজিদ হইতে গিয়ে কুল হে নবী আপনি বলে দিন যে আমি যে তাবলীগ করছি, আমি যে তোমাদের জন্য তোমাদের সাথ দিছি, হেদায়েতের পথে চালিত করছি, এর জন্য আমি কোনো পয়সা নেব না। কিন্তু একটি শর্ত আছে যে আমার যিনারা আহলে বাইত উনাদের মহব্বত নিজের ভিতরে রাখো। কারণ যখনই ভিতরে রেখে দিবে তখনই তোমরা সৎপথ প্রাপ্ত ও সৎপথ প্রদর্শক হয়ে মহামানব হয়ে কবরে যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত জীবিত থাকবা। এ বলে আমি আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুলো ত্রুটি তো ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ, हमें करनी है शहंशाह बता की रजा जी। ও হো গায়ে তো রহমতে পরওয়ারদিগার আপনি। আসসালামু আলাইকুম। যার বক্তব্য শ্রবণ করছিলেন মরহুম মাগফুর হযরত শেখুল হাদিস, যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তারই পুত্র, যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ, মনিজ্ঞ, সাইদাপুর অ্যারাবিক ইউনিভার্সিটির শিক্ষক হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব, উনার বক্তব্যে আজ করতে পেরে গেছেন